আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীতে আসার বহু আগেই আমাদের রুহ সৃষ্টি করা হয়েছিল। আমরা কোথায় থেকে এসেছি, আমাদের রুহ কোথায় ছিল, মৃত্যুর পর রুহ কোথায় যাবে, এমন এক রহস্যময় জগৎ আছে যাকে বলা হয় রুহের জগৎ। এখানেই লুকিয়ে আছে আমাদের জীবনের শুরু, আমাদের মৃত্যুর শেষ আর চিরন্তন পরিণতির গল্প। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই অলৌকিক সফরে, রুহের সৃষ্টি থেকে শুরু করে মৃত্যুর পর জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত গন্তব্য পর্যন্ত। চলুন আমরা প্রবেশ করি রুহের জগতে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আগেই মানুষের রুহ সৃষ্টি করেছিলেন। হাদিসে বর্ণিত আছে, সমস্ত রুহকে একসাথে সৃষ্টি করা হয়েছিল একটি বিশেষ জগতে। এই জগৎকে বলা হয় আলামুল আরওয়াহ বা রুহের জগৎ। সেদিন অসংখ্য রুহ আল্লাহর সামনে একত্রিত হয়েছিল। আল্লাহ তাদের জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নই? সব রুহ একসাথে উত্তর দিল, বালা শাহিদুনা, জি হা, আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি। এভাবেই শুরু হলো রুহের ইতিহাস। তখনও পৃথিবী ছিল না, সময় ছিল না, কেবল রুহ আর আল্লাহর ইচ্ছা ছিল। রুহ হলো আল্লাহর সৃষ্টি, তবে এর প্রকৃতি আমাদের জানা নেই। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, রুহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত। মানুষের কাছে জ্ঞান খুবই সামান্য। সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াতে কথাটি উল্লেখ আছে। অর্থাৎ রুহ কি দিয়ে বানানো হয়েছে, কেমন তার রূপ, এসব মানুষ জানে না। শুধু জানা যায় আল্লাহর হুকুমেই রুহের সৃষ্টি হয়েছে। রুহকে দুনিয়ার কোনো বস্তু বা উপাদানের সাথে তুলনা করা যায় না। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম কে যখন মাটি দিয়ে তৈরি করা হলো, তখন তিনি নিস্পন্দন অবস্থায় ছিলেন। ফেরেশতারা তাকে অবাক হয়ে দেখছিল। তারপর আল্লাহ তার মধ্যে রুহ প্রবেশ করালেন। রুহ যখন মাথার দিকে পৌঁছালো, আদম আলাইহিস সালাম হাসি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এভাবেই রুহের প্রবেশ মানুষকে জীবন্ত করে তোলে। প্রত্যেক মানুষ পৃথিবীতে আসার আগেই তার রুহ নির্দিষ্ট থাকে। হাদিসে আছে, গর্ভে যখন 120 দিন পূর্ণ হয়, তখন আল্লাহর হুকুমে একজন ফেরেশতা এসে শিশুর মধ্যে রুহ প্রবেশ করায়। সেই সময় শিশুর রিজিক, আয়ু, কাজ এবং সে জান্নাতি হবে না জাহান্নামী হবে সব লেখা হয়ে যায়। তখন থেকে শুরু হয় মানুষের পার্থিব জীবন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরে রুহুর বিস্তারিত ঘটনা দেখবেন এবং জানবেন। তার আগে যারা ইসলামিক ভিডিও এবং ইসলামিক ইতিহাস জানার আগ্রহ আছে, তারা পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। মানুষ দুনিয়াতে এসে রুহ ও দেহ মিলিত হয়ে জীবনযাপন করে। জীবন আসলে পরীক্ষা। আল্লাহ দেখেন কে তার আনুগত্য করে আর কে বিরোধিতা করে। প্রতিটি মানুষের রুহকে ফেরেশতা পাহারা দেয়, প্রতিটি কাজকে লিপিবদ্ধ করে। যখন কেউ ভালো কাজ করে তার রুহ প্রশান্ত হয়, যখন গুনাহ করে রুহ অস্থির হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দেহে একটি মাংসপিণ্ড আছে, তা ভালো হলে পুরো দেহ ভালো হয়, তা খারাপ হলে পুরো দেহ খারাপ হয়। সেটি হলো হৃদয়। আর হৃদয় ও রুহের সম্পর্ক গভীর। মৃত্যুর সময় মালাকুল মউত উপস্থিত হন। মুমিন বান্দার রুহু বের হয় পানির ফোঁটার মতো সহজে। ফেরেশতারা সাদা সুগন্ধি কাপড়ে তা মুড়িয়ে নেয়। কুরআনে আছে, যখন মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ বের করবে, তখন তোমরা তার বিরোধিতা করতে পারবে না। কিন্তু কাফেরের রুহু বের হয় যন্ত্রণাদায়কভাবে, যেন ধারালো লোহার কাঁটা দিয়ে ভেজা উলের মধ্য থেকে টেনে বের করা হচ্ছে। তার চিৎকার আকাশ পৃথিবী পর্যন্ত পৌঁছে যায়, কেবল মানুষ ও জিন শুনতে পায় না। মুমিনের রুহুকে ফেরেশতারা জান্নাতি কফনে মুড়িয়ে নেয়। চারদিক থেকে সুগন্ধি বাতাস আসে। ফেরেশতারা বলে, হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে যাও। কাফেরের রুহুকে কালো কাপড়ে মুড়িয়ে নেওয়া হয়, তাতে দুর্গন্ধ ছড়ায়। ফেরেশতারা তাকে ধিক্কার দেয়। সহিহ মুসলিমের হাদিসে আছে, মুমিনের রুহুকে ফেরেশতারা আকাশের দিকে নিয়ে যায়। প্রতিটি আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে, এই শুভ রুহু কার? তখন ফেরেশতারা তার সুন্দর নাম নিয়ে ডাকে। আসমানের দরজা খুলে দেওয়া হয়। রুহু সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। কাফেরের রুহুকেও আকাশে তোলা হয়, কিন্তু আসমানের দরজা বন্ধ থাকে। ফেরেশতারা বলে, এ দুষ্টকৃতী রুহুকে ঢুকতে দিও না। তারপর তা আসমান থেকে নিচে ফেলে দেওয়া হয়। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, তার অবস্থা যেন আকাশ থেকে পড়ে যাচ্ছে, পাখি তাকে চিড়ে নিচ্ছে বা বাতাস তাকে দূর দেশে ছুঁড়ে ফেলছে। মুমিনের রুহুকে জান্নাতের দৃশ্য দেখানো হয়, বাগান, নদী, সুবাসিত হাওয়া, ফেরেশতাদের সালাম। তখন সে শান্ত হয়, জানে তার গন্তব্য জান্নাত। কাফেরের রুহুকে জাহান্নামের আগুন, শৃঙ্খল ধোঁয়া, ভয়াবহ চিৎকার দেখানো হয়। সে বুঝতে পারে তার শেষ ঠিকানা কত ভয়ানক। এরপর সব রুহুকে দুনিয়াতে ফিরিয়ে আনা হয়, কারণ দেহ কবরের ভিতরে শুয়ে আছে। রুহুকে আবার দেহের সাথে যুক্ত করা হয়, যেন প্রশ্নোত্তর শুরু হতে পারে। ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির রুহু গ্রন্থে এসেছে, রুহু জানাজার দৃশ্য দেখতে পায়। মুমিন খুশি হয়, দেখে মানুষ তার জন্য দোয়া করছে। কাফের কষ্ট পায়, দেখে মানুষ তাকে অভিশাপ দিচ্ছে আর বদদুয়া দিচ্ছে, দোয়া করছে না। দাফনের পরপরই আসে মুনকার নাকির ফেরেশতা। তারা তিনটি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? মুমিন সহজে উত্তর দেয়। কাফের বা মুনাফিক বলে, আমি জানি না। মুমিনের কবর প্রশস্ত হয়ে যায়, আলোয় ভরে যায়, জান্নাতের জানালা খোলা হয়। কাফেরের কবর আটসাট হয়, অন্ধকারে ভরে যায়, জাহান্নামের জানালা খোলা হয়। এবার শুরু হয় বারজাক। কিয়ামত পর্যন্ত রুহু এখানে থাকে। মুমিনের রুহু জান্নাতি বাগানে বিশ্রাম নেয়। শহীদের রুহু জান্নাতের পাখিদের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। কাফেরের রুহু শাস্তির মধ্যে থাকে। কিয়ামতের সময় সিংহা ফুঁক দেওয়া হবে, তখন সব রুহুকে আবার ডাকা হবে। রুহুগুলো তাদের দেহে ফিরিয়ে দেওয়া হবে। সবাই হাসরের ময়দানে জমায়েত হবে। সেদিন প্রতিটি রুহু তার দেহসহ আল্লাহর সামনে দাঁড়াবে। আমল নামা দেওয়া হবে। যার আমল ভালো সে জান্নাতে যাবে, যার আমল খারাপ সে জাহান্নামে যাবে। মুমিনদের রুহু দেহসহ জান্নাতে প্রবেশ করবে। সেখানে চিরস্থায়ী জীবন, কোনো দুঃখ নেই। কাফেরদের রুহু দেহসহ জাহান্নামে যাবে। সেখানে অনন্ত শাস্তি, আগুন ও যন্ত্রণা। অবশেষে রুহের যাত্রা শেষ হবে চিরস্থায়ী গন্তব্যে।
জান্নাত বা জাহান্নাম, এটাই হবে তার আবাস। পৃথিবীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নির্ধারণ হবে রুহের ভবিষ্যৎ। এরপর আর মৃত্যু নেই, রুহ আর কখনো দুনিয়াতে ফিরে আসবে না। এটাই রুহের জগতের পূর্ণ ইতিহাস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই হলো রুহের জগতের সম্পূর্ণ সফর। আমাদের রুহ এই দুনিয়ায় সাময়িকভাবে এসেছে, তারপর বারজাখে অবস্থান করবে এবং একদিন আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন প্রতিটি রুহকে জান্নাত অথবা জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। তাহলে প্রশ্ন হলো, আমরা আজ কিভাবে জীবনযাপন করছি? আমাদের রুহ কি আল্লাহর সন্তুষ্টির পথে চলেছে, নাকি গুনাহের অন্ধকারে ডুবে যাচ্ছে? মনে রাখুন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু রুহের যাত্রা অনন্ত। আল্লাহ আমাদের সবার রুহুকে জান্নাতের চিরন্তন সুখে স্থান দিন, আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিও উপস্থাপন করাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ইসলামিক ইতিহাস এবং কোরআন ভিত্তিক কাহিনী, ইসলামিক ডকুমেন্টারি ইতিহাস সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারে আরও অনেকে এগুলা জানার এবং বোঝার আপনাদের উসিলায় তারা জানতে পারবে। সেজন্য আপনারা অবশ্যই আপনারা দিনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের এই ভিডিওটা দেখার পর এবং শোনার পর আপনাদের মনের মধ্যে কি অনুভূতি হয়েছে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।